মুশফিকুর রহিম সেঞ্চুরির দ্বার প্রান্তে, আর পাকিস্তান রানের পাহাড়ের নিচে চাপা পড়তে যাচ্ছে। মুশফিকুর রহিম 99 অলরেডি বাংলাদেশ লিড বাই 364, 364 রানের লিড অলরেডি বাংলাদেশ নিয়ে নিয়েছে। এই হচ্ছে অবস্থা। এখনো মুশফিকুর রহিম ক্রিজে আছে তাইজুল ইসলামকে সাথে নিয়ে। মুশফিকুর রহিম সেঞ্চুরির দ্বার প্রান্তে, পাকিস্তান আওয়াজে পাকিস্তান, পক পক পাকিস্তান। এ অবস্থা দেখেন, রানের পাহাড়ের নিচে মুশফিকুর রহিম আর মাত্র 1 রান হলে তার সেঞ্চুরি পূর্ণ হবে। অবস্থাটা দেখেন, দেখা যাক। দুইটা বল হয়ে গেল, সেঞ্চুরি এখনো হয় নাই, 1 রান বাকি আছে। 318 রান 6 উইকেটের বিনিময়ে বাংলাদেশ মুশফিকুর রহিমের সেঞ্চুরি উদযাপন করব আপনাদের সাথে একসাথে। মুশফিকুর রহিম, পাকিস্তান আওয়াজে পাকিস্তান, পক পক পাকিস্তান। 364 রানের লিড কিভাবে তারা সামলাবে? প্রথম টেস্টে 104 রানে জিতছিল, এই টেস্ট 200 রানে জিতার সম্ভাবনা আছে। দেখা যাক। মুশফিকুর রহিম সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি। 4 রান মুশফিকুর রহিম সেঞ্চুরি। মুশফিকুর রহিম 103 রান। শাবাশ। অবস্থাটা দেখেন, পাকিস্তান, পক পক পাকিস্তান। তোমাদের কি হবে? তোমাদের আওয়াজ তোমাদের ফেসবুকে থেকে গেল, প্রেস কনফারেন্সে থেকে গেল, মাঠের ভিতরে লাড্ডু। তোমরা তোমরা মাঠের ভিতরে লাড্ডু। মুশফিকুর রহিম 103 রান, 178 বল খেলেছেন। বাংলাদেশ 322 রান 6 উইকেটের বিনিময় অলরেডি 368 রানের লিড বাংলাদেশের হয়ে গেছে। যে অবস্থা, বাংলাদেশ 400-450 রানের লিড নিয়ে নিলে পাকিস্তান 200 রান করতে পারবে না। এই পাকিস্তান 200 রান করতে পারবে না, অথচ তাদের আওয়াজ। খুররাম শেহজাদ বলছিল তারা নাকি প্রথম ইনিংসে কত করবে, 400-450, সেই জায়গায় 232 রানে অল আউট হয়ে গেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে 278 করেছিল, দ্বিতীয় ইনিংসে 322, 6 উইকেটের বিনিময়। কি হবে তোমাদের? কে বাঁচাবে তোমাদেরকে? এক কথা আছে না, কে তাদের আশা দিবে, কে তাদেরকে দিবে ভরসা? কেউ নাই, এই পাকিস্তানের পক্ষে কেউ নাই। কনগ্রেচুলেশন মুশফিকুর রহিম, কনগ্রেচুলেশন বাংলাদেশ।